হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের কিছু মানে প্রশ্ন এবং নৈর্ব্যক্তিকের কিছু উত্তরমালা। সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি নিয়ে আসলাম এই নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম ইবাদত থেকে একটি প্রশ্ন আসবে, 100% গ্যারেন্টি। তো ইবাদত থেকে আসবে রচনামূলক একটি প্রশ্ন, ছোট করে 2 নাম্বার দেওয়া থাকবে। এখানে লেখা থাকবে ইবাদত কি। ইবাদত আরবি শব্দ, এর অর্থ হলো চূড়ান্তভাবে দৃঢ়তা ও হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। আর ইসলামিক পরিভাষায় দৈনন্দিন জীবনে সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলি। এখানে দেওয়া থাকবে 5 নাম্বার। ঠিক আছে, এইখানে লেখা থাকবে ইসলামের গুরুত্বটা লেখো। তারপরে আপনারা লিখবেন আল্লাহ তাআলার সৃষ্টির মানুষ অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো বিবেক, বুদ্ধি, জ্ঞানের। শুধু অতটুকু লিখলেই চলবে। সামাজিক তোমার ইসলামের গুরুত্ব ও তাৎপর্য, অতটুকু লেখা থাকবে 2 নাম্বার। তারপরে চলে আসি আমরা যে ইবাদত কত প্রকার। আমরা দেব 2 প্রকার, হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। এখানে থাকবে 3 নাম্বার। হাক্কুল্লাহ আল্লাহর হক। এখানে আপনারা এতটুকু লিখলেই হবে যে আল্লাহ তাআলার সংশ্লিষ্ট অধিকার ও কর্তব্যের হাক্কুল্লাহ বলে আমরা দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত কাজ করি। সেগুলির মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। এগুলো হলো হাক্কুল্লাহ, যেমন সালাত, নামাজ কায়েম করা, সাওম, রোজা পালন ও হজ করা ইত্যাদি। অতটুকু লিখলেই। তারপরে চলে যাব আমরা হাক্কুল্লাহ ইবাদ। মানুষ সামাজিক জীব, সমাবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি। একজনের দুঃখ অন্যজন সাড়া দেই, আপদে বিপদে একে অপরকে সাহায্য সহযোগিতা করি, পরস্পরের প্রতি ও সহানুভূতি ও দায়িত্ব। হাক্কুল ইবাদ বান্দার হক বা অধিকার। কুরআন ও হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামের বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মানবতার সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমার উপর তোমার প্রতিপালকের প্রতি শরীক, তোমার স্ত্রী ও সন্তানের প্রতি হক রয়েছে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি অধিকার রয়েছে। সেখানে এই স্টেপটি আপনারা দাগ দিয়ে দেবেন। এই যে একটি মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে, এটা আসবে 100%। ঠিক আছে, যেমন সালামের জবাব দেওয়া, রুগীকে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাসির জবাব দেওয়া। বুখারী, মুসলিম। তো এখানে আর কিছু আসবে না। তারপরে আমরা চলে যাব, এখানে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 100। সবাই আপনাদের পৃষ্ঠাটা দাগ দিয়ে রাখবেন, 100 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, আমি একটু দাগ দিয়ে দিলাম, তো সকলেই দিয়ে রাখবেন।